ঠিক আছে, তাহলে নিউ সিলেকশনটা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যাড সিলেকশন। তারপরে যেটা আছে তার নাম কি? অ্যাড সিলেকশন। এই যেটা তারপরে যেটা আছে সিলেকশনে আছে সেটার নাম হচ্ছে অ্যাড সিলেকশন। এখন দেখেন অ্যাড সিলেকশনের কাজটা কি হয়। অ্যাড সিলেকশনের কাজ কি? সে কি করবে? সিলেকশনকে অ্যাড করবে, তাই না? সিলেকশন যোগ করবে। দেখেন আমরা ফার্স্টে যখন নিউ সিলেকশন নিয়ে একটা সিলেকশন নেওয়ার পর আরেকটা নিতাম তখন কি হতো? আগেরটা চলে যেত, তাই তো? তাহলে এখন দেখেন নিউ অ্যাড সিলেকশন কি করে, এই একটা নিলাম, এখানে আমি চাইলে কি আরেকটা নিতে পারতেছি, দুইটাই থাকবে। তার মানে কি সে সিলেকশন গুলোকে অ্যাড করতেছে। এখন কথা হচ্ছে কি, আমি এখানে একটা নিতে যাচ্ছি, এখানে হচ্ছে না কেন? আমি তো অ্যাড সিলেকশনে অ্যাড করবো, তাই না? আমি এখানে আরেকটা সিলেকশন নিতে হচ্ছে না কেন? এখন দেখেন আপনি তো ক্লাসের ভিতরেই বসে আছেন, তাই না? তারপরে আমি আপনাকে বলতেছি আপনি ক্লাসের ভিতরে আসেন, আসতে পারবেন? এরিয়াটুকু তো আমার সিলেকশনের মধ্যেই আছে, তাহলে তার মধ্যে আমি আর কি সিলেকশন করব? বাইরে। বুঝতে পারছেন এখন? তাহলে কি সে সিলেকশনের মধ্যেই আছে, তো তাকে আর অ্যাড করার কিছু নাই। এখন দেখেন আপনি চাচ্ছেন কি এটাকে একটু বাড়াইতে, তো সেই ক্ষেত্রে কি আপনি এখানে দিলেন, সে কি করতেছে? দুইটা সিলেকশন একসাথে হয়ে মার্জ হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝতে পারছি? হুম, হ্যাঁ, আরেকটা লেয়ার নেন তাহলে। হ্যাঁ, সেটা তো তখন অন্য পেজে চলে গেল, তাই না? এই সিলেকশনের মধ্যে তো আর থাকলো না। বুঝতে পারছি যে আমরা যদি ধরেন বাইরে নিলেও তো অ্যাড হবে, আর যদি দুইটা কোনোটাকে যদি ওভারল্যাপ করে তাহলে কি হবে? দুইটা একসাথে মার্জ হয়ে একটা সিলেকশন হবে, যেখানে এখন কালার অ্যাপ্লাই করি একসাথে হবে। বুঝতে পারছি সবাই? নাকি কেউ আছেন বুঝেননি? আচ্ছা, বুঝতে পারলে ভালো। দেখেন তারপরে যেটা আছে সেটার নাম কি? সাবট্রাক্ট সিলেকশন। সাবট্রাক্ট অর্থাৎ কি এর কাজ হচ্ছে মাইনাস করবে। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবট্রাক্ট এর কাজ কি? মাইনাস করা। তাহলে সাবট্রাক্ট কি করবে? অ্যাড সিলেকশন কি কাজ করতো? দুইটাকে যোগ করতো। তার বিপরীত কাজটাই করবে কি? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ কি সিলেকশনের মধ্য থেকে সে মাইনাস করবে। যেমন এখানে জিনিসটা দেখেন, একটু আগে কি হয়েছিল যখন আমরা অ্যাড সিলেকশনে ছিলাম তখন দেখেন এখানে একটা সিলেকশন নিচ্ছে, তার মধ্যে আর হচ্ছিল না, তাই না? বাট আমরা যদি সাবট্রাকে নেই এখন হচ্ছে। এখন কেন হচ্ছে? এখন কেন হচ্ছে? আগেরটা থেকে বিয়োগ করতেছে। এখন হচ্ছে এই কারণেই যে আমার তো সিলেকশন এতটুকুই ছিল, তাই না? এখন আমি কি করলাম? এতটুকু সিলেকশন মাইনাস করে দিলাম, মানে সিলেকশনের ভিতর থেকে মাইনাস করে দিলাম। এখন দেখেন কালার যদি অ্যাপ্লাই করি তাহলে কিরকম আসে। জিনিসটা কি বুঝতে পারছি সবাই? নাকি কেউ আছে বুঝি নাই? যেমন এখন দেখেন, হুম, হ্যাঁ, এটা সিলেকশনের বাইরে হবে না, কারণ কি এর কাজ হচ্ছে মাইনাস করা। এখানে কি আপনি সিলেকশন আছে? তাহলে সে কি মাইনাস করবে? ঠিক আছে। এখন দেখেন আমরা যদি কার্টুনের মতো যদি কিছু একটা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কি আমরা এরকম করছিলাম না? দেখেন এখানে দিলাম, তারপর কি দিলাম? এখন কান দিব, তাই তো? সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? এখান থেকে অ্যাড সিলেকশন, ঠিক না? দেখেন এখান থেকে একটু ওভারল্যাপ করে দিলাম, অ্যাড হয়ে গেল। এখানে একটু ওভারল্যাপ করে দিচ্ছি, কি হচ্ছে? অ্যাড হচ্ছে, তাই না? এখন চোখটা তো মাইনাস করে দিতে হবে, তাহলে এখন কোনটা নিব? সাবট্রাক্ট। ঠিক আছে, এখান থেকে কি নিলাম? সাবট্রাক্ট। ঠিক আছে, এখন দেখেন আমি যদি কালার অ্যাপ্লাই করি কিভাবে আসে। বুঝতে পারছে? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টারসেট উইথ সিলেকশন। ইন্টারসেট উইথ সিলেকশন লিখে নেন 4 নাম্বারটা। কাজগুলো কি পাশাপাশি লিখে নিচ্ছেন না? অ্যাড সিলেকশনের কাজ কি? ইন্টারসেট উইথ সিলেকশন।
লিখছেন? আচ্ছা, আমরা কি ভেন চিত্রের ম্যাথ কখনো করছি? সেখানে কি করতাম, ওভারল্যাপকৃত অংশগুলোকে ধরতাম না? এই ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হচ্ছে সেটাই, যে আমরা ওভারল্যাপকৃত অংশটুকু রাখবো। অর্থাৎ কি, ধরেন আপনি এতটুকু সিলেকশন করছেন, এর উপরে এইভাবে অর্ধেক সিলেকশন করছেন, ঠিক আছে? অ্যাড সিলেকশন কি হতো, জিনিসটা মার্জ হয়ে যেত। সাবট্রাকে কি হতো, জিনিসটা মাইনাস হয়ে যেত। ওভারল্যাপকৃত হইতো মাইনাস হতো, তাই না? যেমন হচ্ছে দেখাচ্ছি আবার, এই যে এতটুকু সিলেকশন নিলাম, এতটুকু কি এখানে ওভারল্যাপ কতটুকু করছে, ওই মাঝখানে অতটুক না, একটা আরেকটার উপর দিয়ে গেছে, কেটে দিলে কি হচ্ছে, ওভারল্যাপকৃত অংশটুকু কেটে যাচ্ছে। জিনিসটা কি বুঝতে পারছি? আপনি বুঝতে পারছেন? কি বুঝেননি সেটাই বলেন। কেটে দিলাম কিভাবে দেখেন। এখন এটা কোনটা আছে, সাবট্রাকের কাজ কি, বাদ দেওয়া। সে কতটুকু বাদ দিবে, যতটুকু সিলেকশনের মধ্যে পড়বে, তাই না? ধরেন যে এখানে একটা কাগজ আছে, আপনি যদি এখানে কেচি এভাবে নেন, কিছু কাগজ কাটবে। কাগজ কখন কাটবে, যখন আপনি ভিতর দিয়ে নিবেন, তাই না? অ্যাজ এ সেম, আমার সিলেকশন কতটুকু আছে, এতটুকু আছে, তাই না? এখন কতটুকু সিলেকশন করলে কাটবে, ধরেন আমি সিলেকশন করলাম এতটুকু, তাহলে কি ওভারল্যাপকৃত অংশটুকুই তো কাটবে। এখন কি বুঝতে পারছেন? এখন দেখেন কি করলাম, এই যে ওভারল্যাপ, এখন কতটুকু কাটবে বলেন, ওই মাঝখানের টুকু কাটবে, তাই না? কেটে গেছে, তাই তো? বাট ইন্টারসেক্ট উইথ সিলেকশন হচ্ছে এটার বিপরীত। কথাটা ক্লিয়ার? ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা হচ্ছে সাবট্রাকের বিপরীত। সাবট্রাক কি করতো, ওভারল্যাপকৃত অংশটুকু বাদ দিত, তাই না? আর ইন্টারসেক্ট উইথ সিলেকশন কি করবে, ওভারল্যাপকৃত অংশটুকু রাখবে আর বাকিটুকু বাদ দিবে। এখন দেখেন, যেমন এখানে একটু দেখাচ্ছি, কোনটা নিলাম, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন দেখেন এখন কতটুকু বাদ করবে, দুই পাশের টুকুই বাদ করবে, শুধু ওভারল্যাপকৃত অংশটুকু থাকবে। ক্লিয়ার? এখন বলেন, এতটুকু কে বুঝেন নাই, কে বুঝেন নাই বলেন, একটু পরেই কিন্তু ধরা পড়বেন। সবাই বুঝতে পারছেন? এটা না বুঝলে কিন্তু প্রজেক্টের কাজ বুঝবেন না। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে কি এখন কি কার্টুন বানানো কি আরো সহজ হবে? এখন কি আমরা ইজিলি যে কোনো ফেস টেস বানিয়ে ফেলতে পারবো, তাই না? তারপরে আসলে কি ফেদার। ফেদারের কাজ কি, ফেদার কি, পালক, তাই না? পালক কেমন থাকে, পালকের স্টাইলটা কেমন থাকে? এখন বলেন, মুরগির পালক নাকি অন্য কবুতরের পালকের কথা বলতেছি? কোনটা? ফেদার কেমন থাকে, ফেদারের মাঝখানে কি রংটা গাঢ় থাকে না, আর চার সাইড দিয়ে কি থাকে, স্মুথ হয়ে যায়, তাই না? এখানেও আসলে ফেদারের কাজটা হচ্ছে সেম। ফেদার কি করবে, লিখে নেন, ফেদার কি করবে, ফেদার কি কোন শেপের এজটাকে স্মুথ করবে। ফেদার কি করবে, কোন শেপের এজের কালারটাকে স্মুথ করবে। এক এক করে বাড়াইতে হবে। লিখছেন? কি লিখছেন বলেন? হ্যাঁ, ফেদার শেপের কি মাঝখানের কালার নাকি সাইডের কালার, না উপরের না নিচের? চারপাশের বর্ডার দিয়ে সে কালারটাকে কি করে, স্মুথ করে। জিনিসটা কেমন, নদী আছে না, নদীতে কি পানি কেমন থাকে, পাড়ায় কি একদম বিশাল গর্ত থাকে, আস্তে আস্তে কি ঢালু হয়ে যায় না? ফেদারটাও জিনিসটা ওরকম, মাঝখানে কালারটা ডিপ থাকবে, আস্তে আস্তে সে কি হবে, কালারটা লাইট হয়ে যাবে। এখন জিনিসটার একটা অ্যাপ্লাই দেখি।
এখন দেখেন কথা হচ্ছে ফেদার অপশনটা কোথায় আছে? প্রাথমিকভাবে আমরা ফেদার কোথায় দেখতেছি? সিলেকশন সাব সিলেকশনের পাশে, তাই না? আচ্ছা দেখেন এখন হচ্ছে কি আমি ফেদার ভ্যালু কত আছে? 0। এখন হচ্ছে আমি একটা শেপ এটাকে কেটে নিয়ে দেখি যে আসলে ফেদারটা আমি কখন কিভাবে অ্যাপ্লাই করব। ধরেন যে কি আমি এটার ঠোঁটটুকু কপি করব, তাই তো? কন্ট্রোল সি, আর এখানে পেস্ট করব কিভাবে? কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এখন দেখেন সাইডটা কেমন আসলো? মনে হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে এটা আলাদা আলাদা মনে হচ্ছে, তাই না? একদম কি কালার সেপারেশনটা একদম বোঝা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন সেম কাজটা আমি আবার করব, আরেকটা লেয়ার নিয়ে রাখি। ডি সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি। এখন ধরেন এখানে আমি ফেদার আমি দিলাম 20, ঠিক আছে? সেম টুকে আমি আবার সিলেকশন করলাম, কন্ট্রোল সি, এখানে কি দিব? এটাকে ই করি, কন্ট্রোল ভি। এখানে কি হয়েছে? কালারটা কি করছে সে? ব্যাকগ্রাউন্ডের সাথে কি আস্তে আস্তে ধীরে ধীরে কি সে মিশিয়ে দিছে। তাহলে ফেদারের কাজটা কি বুঝতে পারছি? কি বুঝতে পারছেন সেটাই বলেন। এখন ফেদার অ্যাপ্লাই করলে লাভ কি আর লস কি? আর আপনি বলেন লাভ কি লস কি? ব্যাকগ্রাউন্ডের জন্য মানে নির্ধারিত কোনো কালার সেট করলে ওটা এখন দেখেন ফেদার অ্যাপ্লাই করলে লাভ কি আর লস কি? আমাদের ফটোশপের কাজ কি? আপনি কি বিভিন্ন জায়গা থেকে ইমেজ গুলাই তো নিয়ে আসবেন, তাই না? এখন ধরেন যে আপনি একটা ইমেজ নিয়ে আসলেন একদম এইভাবে কেটে, কাটলে তো একদম সাইডটা তো ডিপ কালারই থাকবে, তাই না? এখন এটা যখন আপনি অন্য একটা ইমেজের সাথে মিক্সিং করতে যাবেন তখন কি সে দেখলেই বুঝতে পারবে কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে কেটে নিয়ে আসছেন। বাট সাইড এজটা যদি এরকম স্মুথ থাকে তখন কি সেই জিনিসটা বোঝা যাবে না। যেমন এখন কি বোঝা যাচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো পার্থক্য আছে? এখানে বোঝা যাচ্ছে না। বাট এট দ্য সেম দেখেন আমি আরেকটা ইমেজ ওই একই ইমেজ থেকে কাটছি ফেদার অ্যাপ্লাই ছাড়া। এখানে দেখেন মনে হচ্ছে কি টিপ লাগাইছে, ঠিক না? হ্যাঁ একদম কি এটা হার্ড হয়ে আছে। এখন বুঝতে পারছি? এখন লিখে রাখেন ফেদার কয়ভাবে অ্যাপ্লাই করা যায়। ফেদারকে মূলত 4 ভাবে অ্যাপ্লাই করা যায়। ফেদারকে কয় ভাবে অ্যাপ্লাই করা যায়? 4 ভাবে। এখন কথা হচ্ছে এত ভাবে শিখে লাভ কি? একভাবে শিখলেই তো হইলো, তাই না? বাট এখানে একটু পার্থক্য আছে, মিনিমাম 2 ভাবে আপনাকে মনে রাখতেই হবে। 4 ভাবে লাগবে না, বাট মিনিমাম 2টা ওয়ে আপনাকে জানতেই হবে, ঠিক আছে? দেখেন ফেদার প্রাথমিকভাবে আপনারা এখন কোনটা দেখতেছেন? এই কন্ট্রোল বার থেকে আমরা ভ্যালুটা বসায় দিব, তাই তো? তার মানে কি 1 নাম্বার দিয়ে লেখেন প্রথমে কি কন্ট্রোল বার থেকে আমরা চাইলে ফেদার অ্যাপ্লাই করতে পারি। লিখছেন? প্রথমটা কি লিখছেন? কন্ট্রোল বার থেকে ফেদার অ্যাপ্লাই করা যায়। সেকেন্ডটা লেখেন, দেখেন আগে এখানে সিলেকশনের ভিতরে রাইট ক্লিক করলে কি আসবে? ফেদার অপশনটা আছে। কিভাবে আসলাম? সিলেকশন করলাম, আপনি যেটা দিয়ে সিলেক্ট করেন, সিলেকশন করলাম, দেন কি মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে কি আসবে? ফেদার। এখান থেকে চাইলে ফেদার অ্যাপ্লাই করা যায়। লিখে নেন। লিখছেন? এখন দেখেন থার্ড ওয়েটা কি? থার্ড ওয়েটা হচ্ছে কি মেনু বার থেকে কোথায় যাব? সিলেকশন, সিলেকশন থেকে
মডিফাই, মডিফাই থেকে ফেদার লিখে নেন। তৃতীয় নাম্বার মেনু বার থেকে সিলেক্ট, সিলেক্ট মেনু থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার। আর 4 নাম্বারটা হচ্ছে ওই পাশেই লেখা আছে, কোন শর্টকাট কি শিফট F6। চারটায় কি লেখা হয়েছে? এখন বলেন না চারটা কি কি লিখলেন, ফেদার কিভাবে অ্যাপ্লাই করা যায়? চারটা ফেদার অ্যাপ্লাই করা যায় এইভাবে। প্রথমটা হইছে কন্ট্রোল বারের ভিতরে ফেদার আছে। দ্বিতীয়টা আমরা যতটুকু সিলেকশন করব, সিলেকশন করার পরে সেটা রাইট ক্লিক করলে সেখানে ফেদার পাওয়া যাবে। আর থার্ড হইছে মেনু বারে সিলেক্ট আছে, সিলেক্টের ভিতরে মডিফাই, মডিফাইয়ের ভিতরে ফেদার আছে। আর ফোর্থ সেটা হইছে শিফট প্লাস F6। এখানে যদি এই বাটন ক্লিক করি তাহলে হ্যাঁ, আবার শিফটের কি প্লাস প্লাস বাটন চাপতে হবে, দুটো একসাথে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন চার ভাবের কি। প্রথমে কি, প্রথমে আমরা কি কাজ করলাম যে কোন একটা ইমেজ সিলেক্ট করার আগে ফেদার ভ্যালুটা দিয়ে নিলাম, তাই না? তারপরে কি এখানে সিলেক্ট করার পর কপি পেস্ট করার ফলে কি হলো, আমার ফেদার অ্যাপ্লাই হইলো, তাই তো? বাট আপনি কি জানেন যে এই ইমেজের জন্য ফেদার ভ্যালু কত লাগবে? তাহলে আমরা ফেদার ভ্যালু কত দিব? এখন কি আপনি বারবার ফেদার ভ্যালু 1 2 কমাবেন, বাড়াবেন, আবার সিলেক্ট করবেন, তারপর আবার অ্যাপ্লাই করবেন? তাহলে কত দিব বলেন? 20 25? হ্যাঁ, জানি না আসলে ফেদার ভ্যালুটা মুখস্থর কিছু নাই। ফেদার ভ্যালুটা ডিপেন্ড করবে ছবির রেজুলেশনের উপর। ছবির রেজুলেশন যত ভালো হবে ফেদার কি তত বেশি দিতে হবে। ছবির রেজুলেশন যত বেশি হবে ফেদার ভ্যালু কি হবে তত বেশি হবে। রেজুলেশন যত কম হবে ফেদার ভ্যালু তত কম হবে। এটা লিখে রাখতে পারেন। ছবির রেজুলেশন যত বেশি হবে ফেদার তত বেশি হবে। লিখছেন? এখন দেখেন ফেদার অ্যাপ্লাই করব কিভাবে। আমরা তো ফেদারটা চার জায়গা থেকে নিতে পারবো, বাট অ্যাপ্লাই করব কি? অ্যাপ্লাই করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি সিলেকশনের আগে যে প্রথম রুলসটা লিখছিলেন সেটা কি কন্ট্রোল বার থেকে ফেদার আছে, সেটা হচ্ছে সিলেকশনের আগে। অর্থাৎ আমি এখানে একটা সিলেকশন ক্রিয়েট করব, তার আগে চাইলে আমি এখানে ফেদার ভ্যালুটা দিয়ে দিতে পারি যে আমার এখানে ধরেন 10 লাগবে, এই 10 দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি চাইলে এখানে ফেদার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে কি সিলেকশন করার পরে, যেহেতু আমরা জানি না কতটুকু ফেদার লাগতে পারে, সেহেতু আমরা কি করব সবসময় ফেদার অ্যাপ্লাই করব সিলেকশনের পরে। এখন কথা হচ্ছে সিলেকশনের পরে কিভাবে করব বলেন? হ্যাঁ, সিলেকশনের মধ্যে রাইট বাটন বা আপনি যে ওয়েতেই করেন, আরো 3টা ওয়ে আছে। বাকি 3টা ওয়ে হচ্ছে কি সিলেকশনের পরে। এখান থেকে দেন আপনি 20 দিলাম, এখন কালার অ্যাপ্লাই করতে পারি, এখনই অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি? সিলেকশনের পরে কন্ট্রোল বারে এখানে 100 দিলেও এখানে ফেদার অ্যাপ্লাই হবে না। কারণ কি সেটা হচ্ছে সিলেকশনের আগের জন্য, ঠিক আছে? এখন কি মনে থাকবে? আপনি বলেন একদম। হ্যাঁ, আপনি ফেদার নিয়ে কিছু বলেন। না, কখন আগে অ্যাপ্লাই করবেন কখন পরে? কন্ট্রোল বারে যখন ফেদার মানে ফেদার ইয়ে দেবো 20 বা ইয়ে দেবো, তখন দেওয়ার পরে যে কালার আছে এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড,
ওই কালার সিলেক্ট করে ইয়ে করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আর আর আরেকটা আছে সিলেক্ট করার পরে হ্যাঁ ওইটা কিভাবে? ওটা মেনু বারের সিলেক্ট থেকে মডিফাই দিয়ে তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ মেনু বারে সিলেক্ট থেকে মডিফাই, তারপরে কই যাবেন? ফেদার, এখান থেকে অ্যাপ্লাই করা যাবে, অথবা কি শর্টকাট কি শিফট F6 দিলেও ফেদার চলে আসবে। মনে থাকবে ফেদার? আচ্ছা, এখন আসি কি এন্টি এলিয়াস। এখন দেখেন ফেদারের পাশেই কি আছে? এন্টি এলিয়াস। আবার ইলিয়াস কাঞ্চন ধরেন না। দেখেন এন্টি এলিয়াসের কাজ কি? এক জায়গায় আমি কিভাবে অ্যাপ্লাই করছি? টিক মার্ক থাকা অবস্থায় রেড, আরেক জায়গায় অ্যাপ্লাই করব টিক মার্ক তুলে দিয়ে, পাশাপাশি। পার্থক্য কি? চারদিকে একসাথে চার। এটা একটা রুক্ষতা বেশি। তার মানে কি এনডিএলএস এর কাজ কি? এনডিএলএস এর কাজ হচ্ছে কি সাইটটাকে স্মুথ করা। কিভাবে সে স্মুথ করবে? শ্যাডো পিক্সেল তৈরির মাধ্যমে। কথাটা কি বুঝতে পারছি? এখন দেখেন শ্যাডো পিক্সেলটা কি। এইখানে দেখেন এনডিএলএস অফ থাকলে কি কোনো শ্যাডো পিক্সেল সে ক্রিয়েট করবে না, যার ফলে কি হচ্ছে জিনিসটাকে কি খাঁজ কাটার মতো লাগতেছে, তাই না? বাট এখানে কি করছে? সেই স্মুথ করার জন্য কি করছে? কালারটা কিন্তু এখানেই শেষ, বাট সেই স্মুথ করার জন্য আস্তে আস্তে কি মিশতে মিশতে সে ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকে সেরকম হয়ে গেছে, তাই না? এখন কি এনটিএলএস এর জিনিসটা কি বুঝতে পারছি? এনটিএলএস কি করে? স্মুথ করে, সাইডটাকে স্মুথ করে। লিখে নেন, এনটিএলএস এর কাজ হচ্ছে কোন শেপের সাইডকে স্মুথ করা। আর এনটিএলএস না দিলে কি সাইডটা খাঁজ কাটার মতো রাখবে বা স্মুথ হবে না। এনটিএলএস এর কাজ হচ্ছে শ্যাডো পিক্সেল তৈরি করা। লিখছেন? ঠিক হয়েছে সবার? আচ্ছা এখন দেখেন তাহলে কোনটা বেশি সুন্দর লাগে, এটা না এটা? এনটিএলএস থাকলে না না থাকলে? থাকলে। বাট তাহলে এটা দেওয়ার প্রয়োজন কি? এখন যে জিনিসটা হচ্ছে দেখেন রেজুলেশন কি আর পিক্সেল, এই যে ছোট ছোট ডট গুলো, তাই না? এখন দেখেন আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য কোনো আইকন তৈরি করি, সে আইকনের সাইজটা হয় ম্যাক্সিমাম 60 পিক্সেল, 60 পিক্সেল ম্যাক্সিমাম। বাট ম্যাক্সিমাম সময় হয় সেটা হয়ে থাকে 30-35 পিক্সেল, তাই তো? বাট এখানে দেখেন এই আমি যখন এই সার্কেলটা তৈরি করছি, এখানে শ্যাডো পিক্সেল আছে কতগুলো? অনেক আছে না? এখন একটা ডিজাইনের মধ্যে যদি আপনি শ্যাডো পিক্সেল থাকে 40 আর আপনার সাইজটা হয় যদি 30, তাহলে হবে? সেই ক্ষেত্রে কি করব? আমরা যখন কোনো ওয়েব আইকন তৈরি করব সেই ক্ষেত্রে কি এনটিএলএসটাকে তুলে দিব। কারণ হচ্ছে কি ওয়েবের আইকন তো গুলোতে এরকমই লাগে, তাই না? বাট দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে ছোট রাখা অবস্থায়? তাহলে কি এখন বুঝতে পারছি এনটিএলএসটা কখন লাগবে? কখন লাগবে? আমরা যখন কোনো ওয়েব আইকন তৈরি করব সেই ক্ষেত্রে আমরা এনটিএলএসটাকে অফ রেখে কাজ করব। অথবা আমরা যদি চাই যে আমার কোনো ডিজাইনই থাকবে এই ধরনের, হ্যাঁ এইটা স্মুথ না, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে অফ রেখে কাজ করতে পারি। জিনিসটা কি বুঝতে পারছি? আর এনটিএলএসটা কাজ করবে হচ্ছে কোথায়? যেখানে শ্যাডো পিক্সেল প্রয়োজন হয়, অর্থাৎ রাউন্ডেড শেপে। হ্যাঁ এখন দেখেন চারকোনা শেপে এনটিএলএস থাকলেও যা, না থাকলেও তা। দেখেন চারকোনা শেপ
এন্টি-এলিয়াসটা অফ আছে, এখানে আমি কালার অ্যাপ্লাই করি, দেখেন এটাকে ইনভিজিবল, এটার অপশনই এখন আমাকে দেখাচ্ছে না। বাট আমি যদি এখান থেকে কোনো সার্কেল নেই, সেক্ষেত্রে জিনিসটা চলে আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলেন যে কয়টা আইটেম দেখালাম, যে 4টা বা 3টা দেখালাম, কে কোনটাই বুঝেন নাই? সবগুলো কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? আপনার কি ক্লিয়ার? কনফিউশন নাই? আচ্ছা, কারণ হচ্ছে সিলেকশন উপরেই বেস করে আমি একটু পরে প্রজেক্ট দেখব। তারপরে দেখেন আসে কি লেয়ার সিলেকশন স্টাইল। এখন দেখেন স্টাইল কি কোথায় আছে? এন্টি-এলিয়াসের পাশেই আছে কি স্টাইল। এখন স্টাইলের কাজ কি? আমরা তো নরমালি কি এভাবে কি যে কোনো ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি, তাই না? এখান থেকে নিয়ে যেভাবে খুশি ফ্রি হ্যান্ড সিলেকশন নিতে পারি, বাট প্রফেশনালি প্রত্যেকটা কাজের এক একটা করে সাইজ থাকে। যেমন কি এই সাইজের কোনো বিজনেস কার্ড কেউ দেখছেন এত বড়? হ্যাঁ, এই সাইজের কোনো লিফলেট দেখছেন বা এই সাইজে কি কোনো ফ্লায়ার দেখছেন? ফ্লায়ার কি চিনেন? ব্রোশিওর হচ্ছে এই যে এখানে যেটা আসার পর দিছে না, সেটা হচ্ছে ব্রোশিওর। সেখানে কয়টা? 2টা ভাগ না? যদি কোনো ডিজাইন যদি শুধু একটা পার্টে থাকে সেটা হচ্ছে ফ্লায়ার। কি কোনো ফ্লায়ার কি এরকম সাইজে দেখছেন কেউ আজ পর্যন্ত? এটা তো পোস্টার হয়ে গেল, তাই না? তার মানে কি প্রত্যেকটা জিনিসের এক একটা করে নির্দিষ্ট সাইজ থাকে। এখন কথা হচ্ছে তাহলে স্টাইলের কাজ কি? এমন হলো যে আপনাকে একটা বিজনেস কার্ড বানাইতে দিল, বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, লেখা দরকার নাই, 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। হ্যাঁ, এখন আপনাকে কি বললো, আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? একটু জুম করে নেই। এইভাবে কি মিলানো পসিবল? দেখেন তো 3 ইঞ্চ কখন হয়? শিপ ধরলে তো সোজা হবে, আমি তো এই দাগতে এমনিতেই সোজা হবে, বাট 3 ইঞ্চ একদম পয়েন্ট টু পয়েন্ট, আবার 2 ইঞ্চ কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে না? তার চেয়ে আমরা কি করতে পারি? স্টাইল ইউজ করতে পারি। স্টাইলে কি আছে? ফার্স্টে দেখেন লাস্টে কি আছে? ফিক্সড সাইজ। ফিক্সড সাইজের কাজ কি? এখানে আমি কি করব? সাইজের ভ্যালুটা বসায় দিব। ঠিক আছে, যেমন আমার বিজনেস কার্ডের সাইজ কত বললাম? 3.5 ইঞ্চ বাই 2, তাই তো? টু ইঞ্চ, ঠিক না? এটা কি করলাম? আমি ফিক্স সাইজটা এখানে বসায় দিলাম, দেন আমি সিলেকশনটা নিয়ে জাস্ট একটা ক্লিক করব, আমার সেই যে সাইজ চাচ্ছিলাম সেই সাইজে একটা ডকুমেন্ট বা সিলেকশন এখানে চলে আসলো। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, নিউ সিলেকশন নেই, ক্লিক করব। এখন বুঝতে পারছি যে ফিক্সড স্টাইলের কাজ কি? আচ্ছা, এরপর আসি কি রেশিও। রেশিওর কাজটা কি? রেশিওর কাজটা হচ্ছে কি যে আনুপাতিক হারে সে একটা শেপ তৈরি করবে, এই অনুপাতটা কি আমি বসায় দিব। যেমন কি বাংলাদেশের জাতীয় পতাকার সাইজ কি থাকে? 10:6 না? তার মানে কি আমি এখানে সাইজটা বলে দিব, যেমন এখানে বলে দিলাম কি 10, আর এখানে বলে দিলাম 6, তাই তো? তার মানে কি পতাকা যদি ওয়াইডে কি 10 মিটার হয়, হাইটে কত হবে? 6 মিটার। বা যদি 10 ইঞ্চি হয়, এখানে হবে কি 6 ইঞ্চি। যদি 20 ইঞ্চি হয়, এখানে কত হবে? 12 হবে না? এটা তো রেশিও অনুসারে বাড়বে। ঠিক সেম দেখেন, আমি যেটা নিচ্ছি সেই রেশিও অনুসারে এই জিনিসটা বাড়তেছে। বুঝতে পারছি? ক্লিয়ার এই বিষয়টা? কে বুঝেননি বলেন? এখন স্টাইলের কাজটা লিখে নেন, প্রত্যেকটা জিনিস লিখে নিতে হবে।
লিখছেন সবাই? ফার্স্টেরটা হচ্ছে ফিক্সড সাইজ, লাস্টেরটা, আর এটা হচ্ছে ফিক্সড রেশিও। আর একদম ফার্স্টেরটা হচ্ছে নর্মাল। নর্মাল থাকলে কি হবে, আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। অনেক সময় দেখবেন যে বাসায় যে আপনি কাজ করতেছেন, কাজ করার সময় হয়ে গেছে যে যখন আপনি শেপ নিতেছেন বাট একটা নির্দিষ্ট সাইজে আসতেছে, অনেক সময় হচ্ছে কি বুঝতে পারি না যে আসলে প্রবলেমটা কোথায়। আমি তো এখান থেকে টানতে চাচ্ছি, ছোট হচ্ছে বড় হচ্ছে, কারণ কি? কারণটা হচ্ছে কি, এখান থেকে ফিক্স সাইজ দেওয়া থাকে। অনেক সময় আবার চাইলে ইচ্ছা মতো নেওয়া যায় না, যে শেপ বড় করতেছেন বাট সাথে সাথে আপনার দৈর্ঘ্য বা প্রস্থটা একটা রেশিও মেনটেন করে আসতেছে। সেটার কারণ হচ্ছে ফিক্সড রেশিওটা অন করা আছে। আমাদেরকে কি করতে হবে, নর্মালে রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের সিলেকশন ডিটেলস মোটামুটি ভাবে ক্লিয়ার। এই যে এতটুকু। তারপরে দেখেন এখন আসি কি, রিসাইজ। রিসাইজের কাজ করব আমরা হচ্ছে কি দিয়ে, ক্রপ টুল দিয়ে। ক্রপ মানে কি কিছু বলবেন? সিলেকশন গ্রুপে এমাত্র যেটা দেখলাম টলারেন্সের ব্যাপারটা কি? টলারেন্স হচ্ছে কি, এটার হচ্ছে ক্ষমতা। বলে না জিরো টলারেন্স, আমরা আইন শৃঙ্খলার প্রতি জিরো টলারেন্স মানে কি, সে কি ওইভাবে প্রভাবটা বিস্তার করবে, তাই না, যাতে কেউ কিছু না করবে। এখানেও হচ্ছে কি টলারেন্স, যে আপনি কতটুকু কালার সিলেকশন করার ক্ষমতা তাকে দিবেন, সেটাই। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি বুঝলেন না? টলারেন্স তো গতকালকেই বললেন, বুঝছি, ঠিক না? এখন দেখেন, ওকে করে নেই। টলারেন্সটা হচ্ছে এইটার পাওয়ার, ঠিক আছে? এটার পাওয়ার কি দেখেন। এখন এই জিনিসটা কি, কুইক সিলেকশন টুল। এর কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো কালারকে দেখায় দেন, সে কি করবে, সেই কালারের যত কালার আছে সবগুলোকে ধরতে পারবে। হ্যাঁ, এখন দেখেন যে কালারের আবার শেড কি, এখানে দেখেন কালারের কি একটা নাম্বার দেখাচ্ছে না, এটা নাম্বার কত, F41010, ঠিক আছে? এখন ধরেন যে এটাকে আমি F41010 উপর ক্লিক করছি, এখন যত জায়গায় F41010 শেডের কালারটা সে পাবে সবগুলোকে সে ধরবে, যদি এখানে কি থাকে, টলারেন্স 1 থাকে। কথা কি বুঝতেছি? এখন ধরেন আপনি কি দিলেন, টলারেন্স 5, তখন সে কি করবে, তখন সে হচ্ছে এই 1010 আশেপাশের যে আরো কালার, যেমন হচ্ছে এখানে 15, আবার নিচের দিকে 5, হ্যাঁ 1505, ঠিক আছে, এই কালারগুলোকেও সে ধরবে। আবার আপনি বললেন যে কি আমি এখানে 32 দিব, তাহলে কি হবে, তার এই রেঞ্জটাও উপর নিচে করে বাড়বে। আপনি যদি বলেন 100 দিব, তাহলে কি তার রেঞ্জটা আরো বাড়বে। যেমন এখন দেখাচ্ছি, এখানে ধরেন আমি 2 দিলাম, কি করলো সে, ওই কালার দেখেন যতটুকু যেখানে যেখানে পাইছে এখান থেকে ততটুকু কি সিলেক্ট করছে, তাই তো? কারণ কি, টলারেন্স কত দেওয়া আছে, 2। এখন আপনি চাইলেন কি যে আমার আরো বেশি লাগবে, এখানে আমি দিলাম কত, 50 দিলাম সাপোজ। 50 দিয়ে দেখেন এখন ক্লিক করলাম, সে কি করছে, তার উপরের দিকেও ক্লিক করছে, এখানে সে কি লাইট কালারটাকেও সিলেক্ট করছে, আবার এখানে কি ডিপ কালারটাকেও সিলেক্ট করছে। তার মানে কি, সে নিচের দিকেও তার রেঞ্জ বাড়াইছে, উপরের দিকেও তার রেঞ্জ বাড়াইছে। এখন ধরেন আপনি চাচ্ছেন কি 100 দিবেন, ঠিক আছে? এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, সে কি করলো, 100 দেওয়ার ফলে তার উপরের দিকেও বাড়াইছে, তার নিচের দিকেও একদম জিরোতে আসলে এই রেঞ্জ মানে এই কালার কোড অনুসারে জিরোতে আসলে যেটা হয় সেগুলোকে সে সিলেক্ট করছে। এখন বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে দেখি
ক্রপ টুল বা রিসাইজ এই জিনিসটা আমাদের অনেক সময় কাজে লাগে। যেমন কি আমরা যারা অনলাইনে আবেদন করি তাদের ম্যাক্সিমাম বলে দেয় না যে এত পিক্সেল বা এত পিক্সেল ছবি লাগবে। হ্যাঁ, সেই কাজটা আমরা কোথায় করতে পারি? চাইলে ক্রপ টুল বা আরো আদার্স কিছু টুল আছে, সেই টুল দিয়ে এই কাজগুলো করা যায়। তো এখন দেখেন ক্রপ টুলের কাজ কি। এই যে ক্রপ টুল, ঠিক আছে, এটাকে ক্লিক করলে কি হয়? চারপাশে একটা বাউন্ডারি বক্স চলে আসে, প্লাস কি এখানে দুইটা ভ্যালু লেখার মতো জায়গা চলে আসে, তাই না? আপনি চাইলে কি করতে পারবেন, এখানে আপনার প্রয়োজনীয় বা আপনি যে ছবিটা যেরকম চাচ্ছেন সেই ভ্যালুটা লিখে দিলে কি চারপাশ থেকে অতটুকু কি করবে? কেটে দিবে। কথাটা কি বুঝতে পারছেন? সে কিভাবে করবে? কেটে দিবে, সে ছোট করবে না। যেমন হচ্ছে এটা কি, সাপোজ A4 সাইজ আছে, আপনি এটাকে ছোট করবেন, সেটাকে কম্প্রেস করে ছোট করবে না, সেটাকে ডাইরেক্ট কেচি দিয়ে কেটে দিবে। তাহলে কি হবে? ধরেন এতটুকু কাটলে কি এতটুকু ডিজাইন আমার বাদ করে যাবে। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটা আরো কিছু ব্যবহার আছে। যেমন হচ্ছে কি আমরা সবাই কি করি, ফেসবুকে কাভার ফটো ইউজ করি, তাই না? আমরা কি করি, নরমাল একটা ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম, তুলে দেন কাভার ফটোতে আপলোড করলাম। তখন কি হয়, অনেক সময় দেখা গেছে মাথা আছে পা নাই, পা থাকলে মাথা নাই, ছবিগুলোতে এই অবস্থায় হয়, তাই না? সেটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিচেও করতে পারি না, যেটা প্রোফাইল পিকচারে পারি, ঠিক না? আবার অনেক সময় দেখা যায় ছবিটা চ্যাপ্টা হয়ে যায়, যে আপনার ছবিটা আছে এরকম লম্বা, সেটাকে সে পাশে নেওয়া যায় চ্যাপ্টা, তখন দেখা যায় লিলিপুটের মতো লাগে। হ্যাঁ, এই সমস্যাটা সলভ করার জন্য আমরা চাইলে এখান থেকে ক্রপ টুলটা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি এটাকে একটু ছোট করব, সেক্ষেত্রে কি হাত ধরে ড্র্যাগ করেও এভাবে নিয়ে যেতে পারি, যে আপনি আসলে এতটুকুর মধ্যে কোনটা চাচ্ছেন, এটাই তো মেইন, তাই না? এখানে আমি এটাকে করলাম, ফোকাসে আনলাম, দেন ওকে দিলাম, এখান থেকে ক্রপ দিলাম। সে কি করলো? ছবিটাকে কেটে ছোট করছে, ঠিক আছে? আপনি চাইলে এইভাবে কি নিজের ছবিগুলোকে ছোট করতে পারেন। যে আপনার একটা ছবি আছে, ছবির কি চারপাশে একটু নীল থাকে না, ওই দাগগুলোকে কেটে আসলে ছবিটাকে ছোট করতে পারেন। এখন দেখেন এটা আরো কিছু কাজ আছে। তারপর কি আছে, ক্রপের পরে আছে ক্রপ টুল। কি বুঝতে পারছি? ক্রপ টুলের কাজ কি? সেই ইমেজটাকে কেটে ছোট করবে। এখন আসি ইমেজ রিসাইজ কিভাবে করব। অর্থাৎ আমার ইমেজ ঠিক থাকবে, বাট লিখে নেন আগে ক্রপের কাজটা লিখে নেন। ক্রপের কাজ কি? ইমেজটাকে কেটে ছোট করবে। কথা না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। শুরু থেকে যা বললাম সব কি মনে আছে তো? আপনার পাশের জনের কি মনে আছে? বলেন তো তাহলে ফেদার কিভাবে অ্যাপ্লাই করবেন? কিভাবে? কন্ট্রোল প্যানেল থেকে তারপরে আপনার মেন পার্ট থেকে সিলেকশন থেকে মডিফাই থেকে ফেদার, শর্টকাটে শিফট F6 আর সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে শিফট F6, শুধু 6 দিলে কাজ হবে না, আর F এর সাথে 6 দিলেও কাজ হবে না, ফাংশনের F6, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন কি আসি, ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজ কিভাবে করব? মেনু বার থেকে যেতে হবে কোথায়? ইমেজ। ইমেজ থেকে কি আছে? ইমেজ সাইজ। লিখে নেন ইমেজ রিসাইজ করব কিভাবে? ইমেজ থেকে ইমেজ সাইজ। শর্টকাট কি হচ্ছে? অল্টার কন্ট্রোল আই। শর্টকাট কি হচ্ছে? অল্টার কন্ট্রোল আই। লিখছেন সবাই? কি লিখছেন? মেনু বার থেকে ইমেজ যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ। এখন দেখেন ইমেজ সাইজে ক্লিক করলে কি হয়? কি হয়েছে? একটা নতুন বক্স চলে আসে, উইন্ডো বক্স, তাই না? এখানে কি আছে? কিছু ভ্যালু দেওয়া আছে।
কি ভ্যালু দেওয়া আছে দেখেন, এই পিকচারটার হাইট ওয়াইটটা দেওয়া আছে, রেজুলেশনটাও দেওয়া আছে, কত এখানে? আচ্ছা 96 থাক, কোনো সমস্যা নাই। এখন কি আপনি চাচ্ছেন আপনার ইমেজটা কত লাগবে? পাসপোর্ট সাইজ কত? পাসপোর্ট 2 ইঞ্চ, 2 ইন্টু মেবি 1.9 পাসপোর্টটা। আচ্ছা যাই হোক, এখানে ধরেন যে আপনি 500 পিক্সেল করবেন আর নিচে করবেন 300, ঠিক আছে? তাহলে কি করতে হবে? 500 নিচে কত দিব? 300, তাই তো? এখন দেখেন ছবিটাকে ওকে করলাম, ছবিটা কি কোনো অংশ কাটছে? বাট কি হয়েছে? ছবিটা ছোট হয়ে আসছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আরো কিছু কাজ আছে। ছবিটা যখন ছোট হয় দেখেন কিছুটা চ্যাপ্টার মতো হয়ে যায়, তাই না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি কোনো কিছুকে যদি ছোট করতে চান, তার ব্যাস যেটা থাকে সেই রেশিও অনুসারে ছোট করলে জিনিসটাকে কি ওইরকম লাগবে, যেটাকে আমরা বলি কি প্রমাণ সাইজ, তাই না? বুঝতেছেন কথাটা? একটা ছবিকে যদি আপনি ছোট করতে চান, সেটাকে কি একটা রেশিও অনুসারে ছোট করতে হবে, যে এটার হাইট আছে 10 ইঞ্চি, ওয়াইড আছে 5 ইঞ্চি। এখন যদি এটা হাইটকে 2 ইঞ্চি কমায়, তাহলে ওয়াইড কতটুকু কমাবো? 1 ইঞ্চ কমাবো, হিসেবে তো এটাই আসে, তাই না? তাহলে কি হবে? জিনিসটাকে পারফেক্ট লাগবে। আদারওয়াইজ আপনি যদি ওইটাকেও 2 ইঞ্চি কমায় দেন, তখন কি লাগবে? জিনিসটাকে চিকন লাগবে, ঠিক কি না? ঠিক সেম এখানে হচ্ছে কি, আপনি এই জিনিসটাকে অন রেখে কাজ করতে হবে। তখন কি হবে দেখেন, এখানে যদি আমি 500 দেই, অটোমেটিকলি কি সে হাইট কত হবে সে দেখায় দিচ্ছে। কথাটা কি বুঝতে পারছি? তখন আমরা হাইট যেটাই দিব বা ওয়াইড যেটাই দিব, সে কি করবে? অটোমেটিকলি হ্যাঁ এটাকে সে রেশিও অনুসারে কনভার্ট করে নেবে, দেন ওকে দিব, দেখেন ওই অনুযায়ী হয়ে গেছে। হ্যাঁ আগে কোথাও না, আপনি ইমেজ সাইজ থেকে তো জিনিসটা কনভার্ট করবেন, কন্ট্রোল করবেন, তাই না? কি করবেন? আপনি চাচ্ছেন কি রেশিও অনুসারে ছোট বড় করবেন, তাই তো? তখন কি করবেন? এখানে সবগুলোকে টিক মার্ক করে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানেও দেন আর এখানেও দেন, সেটা কোনো ফ্যাক্টর না। আমি ধরেন নিচেই 300 দিলাম, উপরেও সেই অনুযায়ী চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আবার ধরেন এখানে আমি 450 দিব, সে অনুসারে কি এখানেও হাইটটা সে নিয়ে নিচ্ছে, দেন ওকে করলে কি হবে? সেই রেশিওটা ঠিক রেখে ছোট হবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ওই 72 আর 300 এই দুটার ব্যাপার আমরা জানছি, যে প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া। 96 তাহলে কিসের? 96 দিলে ইমেজের ইটা বাড়ছে, এমবি ডাটা ইটা বাড়ছে, ফাইল সাইজ বাড়িয়েছে, আর কিছুই না, ঠিক আছে? হ্যাঁ 72 হলেও এরকমই দেখাবে। এখন কথা হচ্ছে আপনি ওয়েবের জন্য ধরেন যে আপনি একটা ই কমার্স সাইটের জন্য কি কাজ করলেন, তাই না? এখন আপনি ভাবতেই পারেন যে প্রিন্টের জন্য হাই কোয়ালিটি, এটা হচ্ছে কি আরো সেলিং হবে, আমি সবগুলোকে 300 করে দেই। বাট আপনি সবগুলো 300 করলেন, খুব সুন্দর লাগতেছে। এখন যে একজন ইউজার যখন সাইটটাতে ঢুকবে, তখন সেই চিন্তা করতে হবে যে সেটা কতক্ষণ ব্রাউজ হবে। যখন দেখবেন আপনি 2 মিনিট বসে থেকে 5 মিনিট বসে থেকে একটা পেজ ওপেন হয় না, আপনি ওই মার্কেটে ঢুকবেন, আপনি তখন কি করবেন? সেখানে মুভ করে অন্য জায়গায় চলে যাবেন, তাই না? সেই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা করা, যে 72 হচ্ছে মিনিমাম, এর নিচে দিলে কোয়ালিটি খারাপ হবে, বাট এটা দিলে ঠিক আছে। কি সবাই বুঝতে পারছে? আচ্ছা এখন হচ্ছে কি আমরা ধরেন যে ফেসবুক কভার ফটো তৈরি করব। ফেসবুক কভার ফটো সাইজটা লিখে নেন, 815 ইন্টু 351। আটশো 15 ইন্টু 351।
কনফিউজড হয়ে গেলাম, 815 নাকি 315? সরি, এটা হবে 851 ইন্টু 315, লিখছেন? কনফিউজ আছে, আমি আরেকটু দেখে শিওর হব। 815 ইন্টু 300, 851 ইন্টু 315। এটা হচ্ছে ফেসবুক কভার ফটো সাইজ। ঠিক আছে, এই সাইজগুলো কিন্তু কিছুদিন পর পর আপডেট হয়। যেমন কিছুদিন আগে ছিল 50, এখন হচ্ছে তারা মডিফাই করে 1 পিক্সেল বাড়াইছে। হ্যাঁ, এখন হচ্ছে আবার আপনার এমন হতে পারে যে আবার কোনোদিন আরো কিছু বাড়াইতেও পারে। এটা হচ্ছে এক একটা এক এক রকম। যেমন হচ্ছে ফেসবুকে একরকম, লিঙ্কডইনে একরকম, আবার ইউটিউবের হচ্ছে অন্যরকম। ঠিক আছে, ফেসবুকের জন্য এটা। তো এখন কি করবেন আপনারা, একটা ইমেজকে সেভাবে রিসাইজ করবেন। এখন কথা হচ্ছে কি, যে কে কত সুন্দর ইমেজকে রিসাইজ করে আপনাদের ফেসবুক গ্রুপের জন্য দিতে পারেন। এটা মনে করেন একটা কম্পিটিশনের মতো, একটা কন্টেস্ট। ঠিক আছে, কি করবেন বলেন, একটা ইমেজকে ফেসবুক সাইজে রিসাইজ করে নিয়ে আসবেন। যারটা সবচেয়ে ভালো হবে তারটা কি ফেসবুকে দেওয়া হবে, এবং এই ভোটিং করবেন আপনারাই। সাইজ তো সবার একই হবে। হ্যাঁ, সাইজ তো সাইজ তো একই হবে। সাইজ তো আমি বলি নাই যে কে কত বড় সাইজ করতে পারেন, কে কত সুন্দর ইমেজ আনতে পারেন। ঠিক আছে, নিজের ফটো দিবেন অন্য কারো। হ্যাঁ। এখন আপনি যদি মনে করেন যে আমি সবকিছুর থেকে সুন্দর, আপনার ফটো দিবেন। ঠিক আছে না, এটা তো হচ্ছে ওপেন। আপনি যদি মনে করেন যে আমি নিজেই কিছু একটা ড্রয়িং করে নিয়ে আসবো, সেটা নিয়ে আসতে পারেন। অথবা চাইলে আপনি কোনো ন্যাচারাল কোনো পিকচার হতে পারে, গ্রাফিক্স রিলেটেড কোনো পিকচার হতে পারে, সেগুলোকে নিয়ে কাজ করবেন, করেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন হচ্ছে কিভাবে সেভ করবেন। আমরা কিভাবে সেভ করতে পারি, কন্ট্রোল এস। আর জেপিজি সেভ করবেন কিভাবে, সেভ এস থেকে, তাই না? এখন হচ্ছে সেভ এস এর দিন শেষ। আমরা আর কোনোদিন সেভ এস থেকে সেভ করব না। কোথেকে করব বলেন, সেভ ফর ওয়েব। এখন কথা হচ্ছে সেভ এস আর সেভ ফর ওয়েব থেকে সেভ করলে সুবিধাটা কি দেখেন, জেপিজি তো, তাই না? এখানে তো আর না, ডেস্কটপ। কত সাইজ, 636 কেবি, তাই না? বাট এখন থেকে আমরা সেভ করব। দেখেন, আমরা যে যত কাজ করবো, এই কাজগুলো কিসের জন্য করবো, মেইনলি ওয়েবের জন্য, তাই না? কারণ হচ্ছে কি, ক্লায়েন্টকে দিব কিভাবে, থেকে ক্লায়েন্ট তো ওয়েবসাইটে দিব, সেখান থেকে সে দেখবে, তাই না? অথচ দেখেন, আমরা অনেক সময় দেখবেন যে যখন ভারী কাজ করবেন, এক একটা ইমেজের সাইজ 25 এমবির উপরে হয়ে যায়। বিশেষ হয়, এক একটা ইমেজের সাইজ 25-26 এমবি অ্যাভেলেবেল হয়ে যায় যখন একটু ইফেক্টের কাজ করা হয়। আর নর্মালি ইমেজ 2-3 এমবি হয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনি যখন এই 2-3 এমবিটা আপলোড করবেন, তখন কি আপনার ডাটা চার্জ বেশি হবে, তাই না? যেমন হচ্ছে যে আমরা তো সবাই ফেসবুক ইউজ করছি। আপনি ফেসবুকে যদি 20 এমবির কোনো হাই রেজলিউশন ছবি দেন, ওই 20 এমবি আপলোড করার সাথে সাথে আবার ডাউনলোডও করবেন, ছবিটা কি হয়, হেঁটে যাবে। কেউ দেখছি কখনো? হ্যাঁ, হ্যাঁ, কমে যায় না? যদি কমেই যায়, তাহলে আপনি 20 এমবি আপলোড করে আপনার ডাটা নষ্ট করা কি প্রয়োজন? আপনি তো দিচ্ছেন যে যাতে ছবিটা সুন্দর থাকবে, বাট তারা যদি অটোমেটিকলি রিসাইজ করেই দেয়, তাহলে আপনার 20 এমবি খরচ করে লাভ কি? সেটা কি আরো কমায় করতে পারি না? এখন দেখেন কিভাবে কমায় করবো।
সেভ ফর ওয়েব লিখে নেন। শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস। অল্টার শিফট শর্টকাট কি? কন্ট্রোল এস। অল্টার শিফট যেটাই দেন, হবে যেটা লাও সেটাই করবে। এটা হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল অল্টার শিফট এস। 4টা আঙ্গুল লাগবে। লিখছেন? অথবা কোথায় পাবো? ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখন দেখেন এখানে গেলে কি হয়, সেভ ফর ওয়েবে গেলাম। আমাদের তো হাই কোয়ালিটি প্রয়োজন, এটাকে 100% করে দিলাম। ঠিক আছে, দেখেন অরিজিনাল পিকচারটা কত এমবি? 2.25 এমবি, তাই না? আর এটার রেজলিউশন যদি আমরা 100% ঠিক রাখি, সেক্ষেত্রে এটার ফাইল সাইজ কত হয়? 601 কেবি। আর যদি এটাকে আমরা করি 45% কোয়ালিটিতে আনি, কত হয়? 85। বাট দেখেন তো এইটার সাথে এটার কি খুব একটা পার্থক্য আছে? খুব একটা পার্থক্য কি বোঝা যাচ্ছে? তাহলে আপনার যদি খুব একটা পার্থক্য নাই থাকে, এটা আপনি 85 কেবিতেই আপনি করতে পারেন, আপলোড দিতে পারেন, তাহলে আপনি 600 কেবি কেন নষ্ট করবেন? এখন কি বুঝতে পারছেন? কোয়ালিটি তো একই দেখা যাচ্ছে, কিছুটা পার্থক্য আছে, বাট কি আমাদের খালি চোখে তো ধরা পড়তেছে না। হ্যাঁ, এখন কি আপনি কি ফেসবুকে আপনার বন্ধুর ছবি 500% জুম করে দেখেন? আপনি যতই কাছের বন্ধু হোক, তো চেহারাটা ভালো করে দেখি, দেখেন কখনো? তাহলে অথবা আমরা কি করতে পারি, চাইলে এখান থেকে কোয়ালিটিটাও কিছুটা কমায় দিতে পারি। হ্যাঁ, আপনার ধরেন যে 45 এর যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কি 75 দিতে পারি, তাও কত আসে? 200 চলে আসে, তাই না? তারপরও কি এখানে আপনার একের তো ডাটা সেভ হচ্ছে, প্লাস কি হচ্ছে, সময়টা দ্রুত হচ্ছে। আপনি ধরেন যদি 100-150 ছবি কাউকে পাঠাবেন, পার কপির যদি আপনার হয় যদি 1 MBPS, কত লাগবে? 100 পাঠাইতে 100। বাট এখানে আপনার কত আসবে দেখেন, 2.5 MBর একটা ছবিকে আপনি 200 কিলোবাইটে কনভার্ট করে ফেললেন। বুঝতে পারছি এটা? হ্যাঁ, এখানে প্রোগ্রেসিভ অপটিমাইজার ইনভেট কালার প্রোফাইল এগুলো আপাতত দরকার নেই। ঠিক আছে, এখন হচ্ছে মার্কেট প্লেসে যখন আমরা ইমেজগুলো আপলোড করি, তারা বলে দেয় যে 25 MBর উপরে হওয়া যাবে না, বাট কাজ করার সময় অনেক সময় 25 MBর উপরে চলে যায়। সেই ক্ষেত্রে কি করতে হয়, এখান থেকে সেটাকে কি কমায় নিতে হয়, কমায় নিয়ে দেন আপলোড করতে হয়। তাহলে আমার আপলোড করতেও সুবিধা, ক্লায়েন্ট যখন আমার ইমেজটাকে দেখবে তখন সে কি লোড দেওয়ার সাথে সাথে চলে আসবে। তাহলে তখন তার দেখতেও সুবিধা হবে। বাট এমন যদি হয় যে আমার একটা ইমেজ সে দেখার জন্য 2-10 মিনিট বসে আছে, তখন তার মনের মধ্যে এমনি একটা বিরক্তি ভাব চলে আসবে, আর ডিজাইন পরে যে সে কি রিমার্ক করবে সেটা তো বাদই দিলাম। ঠিক আছে, এখন কি বুঝতে পারছে? লিখে নেন। তারপরে দেখেন এখানে কি কি আছে, কিছু ফাইল ফরম্যাটও দেওয়া আছে। আমরা অ্যাজ ইউজুয়াল কি সেভ করি? জেপিইজি, তাই না? তবে যদি আমরা কখনো যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার, সেক্ষেত্রে কি করব? পিএনজি দুইটা আছে, কোনটা করব? পিএনজি 24, যেটা পিএনজি 8 কখনো করব না। কেন করব না? পিএনজি 8 এর কালার শেড ধরতে পারে কম, পিএনজি 24 কালার ধরতে পারে বেশি। পিএনজি 8টা আগে ছিল, এখন নাই। হ্যাঁ, এখন করব কিসে? পিএনজি 24 এ। ঠিক আছে, উপরে কি আছে? জিপ ফাইলটা এখন তো সবাই চিনি, তাই না? ফেসবুক খুললে জিপ ফাইল দেখা যায়। আমরা যদি কোনো অ্যানিমেশন যদি সেভ করতে চাই, সেই ক্ষেত্রে জিপ করব। আর এটা কখনো লাগে না, এটা হচ্ছে অনেক আগে লাগতো। যখন ওই পিকচার মেসেজগুলো পাঠাতাম সেই সময় লাগতো এটা, WBMP।
এটার এখন প্রয়োজন নেই, এই যে পিকচার আছে এরকমই তো ছিল তাই না? এটা হচ্ছে সেই আমলের জিনিস। এটা কি বুঝতে পারছি? এখন সবাই লিখে নেন, আর কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। আমরা জেপিজি আগেরটা যেটা দেখলাম না, জেপিজির আগে জিপ, জিআইএফ, জিপ, PNG24 এ দিলে PNG24 দিলে ব্যাকগ্রাউন্ডটা আসে। এখন আমি একটা করে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন, লালি নিলাম, সেটার দরকার নেই, এটাই ওপেন করি। এটা কি ফার্স্ট আমি জেপিজি তে সেভ করব, ঠিক আছে? কন্ট্রোল শিফট অল্টার এস দিলাম, জেপিজি দিলাম, সেভ এ, ঠিক আছে? একটা এ হচ্ছে জেপিজি আর বি হচ্ছে পিএনজি। দেখেন এখন কি নিলাম, বি। ঠিক আছে, এখন দেখেন পার্থক্যটা কোথায়। ধরেন যে আপনার ওই ডট দুইটা আপনি ডিজাইন তৈরি করছেন কি এটার উপরে বসাবেন, ঠিক আছে? এখন দেখেন জেপিজি বসালে আমাদের কি হয়, এ তো হচ্ছে জেপিজি তাই না? কি হয়েছে, সে ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসছে তাই না? আবার দেখেন আমি কি করব, এখন এটাকে আই অফ করে দিয়ে পিএনজিটা নিয়ে আসবো। দেখেন নরমালি দেখতে কিন্তু দুইটা সেম লাগতেছে, বাট কাজটা দেখবেন ভিন্ন। সরি, ও এখানে তো এটা ওপেন করা আছে। কি হয়েছে এখানে, ব্যাকগ্রাউন্ডটা ছাড়া। এখন আপনি কি এটাকে যে কোনো জিনিসের সাথে মিক্সিং করে দিতে পারেন তাই না? জিনিসটা বোঝা যাবে না। এখানে যদি আপনি একটা হইতে একটা দিলে কিরকম সূর্যের মতো লাগতো, ঠিক আছে? জিনিসটা কি বুঝতে পারছি, পার্থক্যটা কি? আচ্ছা, এখন বলেন আজকে কে কতটুকু বুঝতে পারেননি বলেন? সবাই কি 100% বুঝতে পারছেন? আপনি বাসায় কত কম বলেন? আপনার মতো একসময় আমার বয়সও ওইরকমই ছিল, ভিডিওটা সেভ করে রাখি। ঠিক আছে? আমার এটা হচ্ছে কি, মানে আমাদের এখানে বই পড়ারই ছিল যে পড়বে সবাই শুনবে। আমি পড়ছি বলে এই জোরে পড়ো, শুনি না কেন? ওই বুঝাইতে বুঝাইতে এখন সবাই শুনে। আপনারা শুনতেছেন না? আরো আগে কাছের লোক শুনতেছেন। কথা জোরে বলবেন, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন? ভিডিও তো আরো পরে, ক্লাস শেষ হয়ে নেই। বলেন সব বুঝতে পারছেন তো? এখন তাহলে দেখবো। আচ্ছা, একটা পেন ড্রাইভ দেন। তখন হচ্ছে আমার পিসিতে সমস্যা করতেছিল, সেই কারণে নিয়ে আসতে। আজকে যে মেইন প্রজেক্ট পার্টি ডিজাইন, পার্টি কি সবাই চিনেন? চিনেন না? মাদুর চিনেন? মাদুর পার্টির মধ্যে পার্থক্যটা কি? আলাদিনের জাদুর পার্টি নাম শুনেন নাই? তাইলে পার্টি শুনতে শুনতে পার্টি মনে করছেন? কিছু হইলো? আচ্ছা যাই হোক,
এখন আমরা পার্টি না, এখন আমরা আপাতত পার্টি নিয়ে আলোচনা করি নাকি? পার্টির সময় পার্টি, যাই হোক, পার্টি কেমন থাকে? হ্যাঁ সেটা তো বুঝলাম, সেটা তৈরি করে কিভাবে? সুতা দিয়ে পার্টি তৈরি করে। হ্যাঁ খেজুরের পাতা আছে, হুগলা পাতা আছে, বাঁশের চাটাই আছে, হ্যাঁ কাশ, প্লাস্টিকের বেত আছে না ওই পাতলা, সেগুলো দিয়ে করে। আর কি দড়ি দিয়েও হয়, ওটা তো চটের বস্তা হয়ে গেল। আচ্ছা যাই হোক, সেটাই এখন আপনাদের তৈরি করতে হবে, ঠিক আছে, ফটোশপ দিয়ে। হ্যাঁ এখন বলেন জিনিসটা কেমন থাকে? জিনিসটা কি কিছু হচ্ছে পার্টি একসাথে বিছায়া দেয়, তারপর হচ্ছে একটা নিয়ে একটার ভিতর দিয়ে দেয়, একটা নিচ দিয়ে দেয়, তাই না? তার মানে কিভাবে আসে? একটার উপর দিয়ে, একটা নিচ দিয়ে, একটার উপর দিয়ে, একটা নিচ দিয়ে, এভাবেই তো আসে। সবাই কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন? কি বুঝছেন বলেন, পার্টি কিভাবে তৈরি করে? হ্যাঁ এখন এটা কিভাবে নিয়ে যাবেন? এখানে তো হাত দিয়ে ভিতরে ধরা যাবে না। এখন কি, হ্যাঁ এখন আমরা কি করতে পারি? পার্টি তৈরি করতে গেলেই আপনার যদি লেয়ার একটা ভুল হয় সমস্যা হবে, ভুল হবে, যার ফলে কি অবশ্যই লেয়ারের দিকে কেয়ারফুল হতে হবে। প্লাস কি সিলেকশন এবং সাব সিলেকশন, এই জিনিসগুলো এখন কাজে লাগবে। এতক্ষণ তো বলছেন বুঝছি, কি বুঝছেন এখন দেখা যাবে। ফার্স্টে কি করতে হবে? লেয়ার নিতে হবে, দেন কি করতে হবে? এখান থেকে এখানে দুইটা কালার আমি নিয়ে নিই, বাঁশের চাটাই দিয়েই তৈরি করি আপাতত, ঠিক আছে? তারপর কি করব বলেন? সিলেকশন টুল থেকে এভাবে কিছুই নিতে পারি, তাই না? একটু মোটা করেই নিই, তাই তো? কালার দিব, যে কোনো একটা কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে কিভাবে, এটাকে কপি করে পার্টি কেমন থাকে? কিছু চাটাই এভাবে বিছানো থাকে না? আমরা ধরেন যে এটা আমরা বিছাইছি, তার মানে এখানে আরো কিছু লাগবে। এখন কি করতে পারি? চাইলে এটাকেই ধরে ধরে কপি করতে পারি, তাই না? আচ্ছা দেখেন, এটাকে ধরলাম, ধরে কি অল্টার ধরে শিফট ধরে টান দিলে তো কপি হয়ে গেল, বুঝতে পারছি? শিফট কেন ধরবো? দাগটাকে সোজা করার জন্য, যাতে কি এটা ধরার সময় তো এটা একটু নিচেও নেমে যেতে পারে, সোজা করার জন্য শিফট ধরলাম। আর অল্টার কেন ধরলাম? কপি করার জন্য, বুঝতে পারছি? আচ্ছা দেখেন, তারপর কি দুইটা লেয়ারকেই সিলেক্ট করলাম, কেন করলাম? যাতে একসাথে দুইটা কপি হয়। আবার অল্টার ধরলাম, শিফট ধরলাম, ধরে সরি লেয়ার সেট অফ করে, নতুন লেয়ার কেন নিব? আমি তো লেয়ারটাকেই কপি করলাম, তাই না? এখন কি আবার এই দুটাকে ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, বুঝতে পারছি? এতটুক তো পারবো, তাই না? এটা কি করলাম? ধরেন যে পার্টি বোনার সময় কিছু তো ফেলে রাখতে হয়, এটা বিছাইলাম। এখন কি করবো? একটা নিচ দিয়ে দিব, একটার উপর দিয়ে দিব, তাই তো? এখন কিভাবে দিব? কে আইডিয়া দেন? একটা করে বিছাবো, আচ্ছা দিলাম, একটা নিউ লেয়ার নিতে হবে, তাই তো? নিউ লেয়ার, তারপর এখান থেকে এইভাবে এটা আচ্ছা অন্য কালার দিচ্ছি, দেন তাহলে কিভাবে করা যায় বলেন? হ্যাঁ এখন দেখেন, এখন যেটা করতে পারি, ধরেন একটা নিচ দিয়ে যাবে, একটার উপর দিয়ে যাবে, তাই তো? ধরেন এতটুকু রাখলাম, এতটুকু যদি কেটে দিই তাহলে তো মনে হবে নিচ দিয়ে গেছে, ঠিক না? নিচ দিয়ে গেলে তো আর দেখা যাবে না। আবার ধরেন এতটুকু রেখে এতটুকু যদি কেটে দিই তাহলে তো মনে হবে নিচ দিয়ে গেছে, তাই না? খুব ভালো আইডিয়া। আচ্ছা আমরা এভাবে কেটে দেখি আসলে কি হয়। কাটবো কিভাবে এটাকে? কিভাবে কাটবো দেখেন, সাবট্রাক্ট, তাই তো? আচ্ছা সাবট্রাক্ট নিলাম, নিয়ে এখন যে কাটবো এখানে কি কিছু সিলেকশন আছে? তাহলে কিভাবে সাবট্রাক্ট দিয়ে কাটবো? এখন দেখেন, এখন কথা হচ্ছে কি, আমরা এই জিনিসটাকে আবার নতুন করে কি সিলেক্ট করব?
টলারেন্স দিলে তো এই পুরোটাই ধরে ফেলবে, কারণ পুরোটার একই কালার। এখন তো অনেক কালারের মিশ্রণ নাই যে এতটুকু ধরবে। এখন কি করতে পারি, এই জিনিসটাকে পুনরায় আবার সিলেকশনের মধ্যে নিয়ে আসতে পারি, তাই না? বুঝাইতে পারছি? এখন দেখেন এটাকে সিলেকশনের মধ্যে কিভাবে নিয়ে আসবো, এটা দিয়ে আবার কিরকম করব, এভাবে। তাহলে কিভাবে বলেন? ইজিলি যে ওয়েতে করা যায় সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে ওই লেয়ারের উপর এভাবে একটা ক্লিক করি। দেখেন কন্ট্রোল ধরে লেয়ারের উপরে আনলেই কি আসছে, হাতের চারপাশে কি আসছে, সিলেকশন গুলো যে ডট ডট চলে আসে সেটা আসছে, বুঝতেছি? এখন যদি এখানে আমরা একটা ক্লিক করি, কি হইলো, জিনিসটা সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে এখন আমার যতই ডিসিলেক্ট থাক, কি করব, কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করব, ওই লেয়ারের উপরে যেটাকে কি আমরা কাজ করতে চাই। আপনি যদি এটার উপর ক্লিক করেন কি হবে, এই লেয়ার যেখানে আছে সেখানে চলে আসবে। তাহলে এটা লিখে নেন, যে কোনো শেপকে যদি আমরা সিলেকশনের মধ্যে আনতে চাই তাহলে কি করব, কন্ট্রোল ধরে ওই লেয়ারের উপর, থাম্বনেলের উপর ক্লিক করব। এখানে এখানে ক্লিক করতে হবে, এখানে করলে হবে না। কোন শেপকে যদি পুনরায় সিলেকশনের মধ্যে আনতে চাই তাহলে কন্ট্রোল ধরে ওই লেয়ারের উপর ক্লিক করতে হবে, ওই শেপের লেয়ারের উপর ক্লিক করতে হবে। যদি সিলেকশন করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল ধরে ওই লেয়ারের উপর, যেমন হচ্ছে কি এই ডিপ যে গ্রিন কালার, এটা কোন লেয়ারে আছে, লেয়ার 2 তে আছে, তাই না? তাহলে কি করতে হবে, লেয়ার 2 এর এখানে কন্ট্রোল ধরে এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আবার যদি চাই আমি এটা কোন লেয়ারে আছে, 1 নাম্বার লেয়ারে না, এখানে তো 1 নাম্বার লেয়ার তো সবগুলো, তাহলে কোনটা হবে, এই যে লেয়ার 1 যেটা, এই 1 থেকে তো কপি করে এটা নিছি। তার মানে কি, এটাকে সিলেক্ট করতে চাইলে অল কন্ট্রোল ধরে এখানে ক্লিক করতে হবে, তাহলে কি হবে, এটা সিলেকশনের মধ্যে চলে আসবে, বুঝছি? আচ্ছা, লেখা হইলে বললেন হয়ে গেছে? আচ্ছা দেখেন, এখন আমরা কি করলাম, এটাকে সিলেকশনের মধ্যে নিয়ে আসলাম, তাই না? এখন কি করব, এই যে সাবট্রাক্ট নিয়ে কি করব, এতটুকু করে কেটে দিব, তাহলেই তো হবে, তাই না? আচ্ছা কেটে দিই। স্যার আমি অ্যাড নিয়ে গেছিলাম, কেটে দিলাম, কি হলো বলেন? সাবট্রাক্ট নিয়ে কাটার ফলে কি হলো, ওই সিলেকশন টুকু কেটে গেছে, বাইরের টুকু তো থাকছে। আমি কাটতে চাই কতটুকু, এতটুকু, তাহলে কি নিতে হবে, এখান থেকে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন নিলে কি হবে, ওভারল্যাপকৃত অংশটুকু থাকবে, বাকিটুকু ডিসিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি? এতক্ষণ কি সাবট্রাক্ট দিয়ে মাইনাস, মানে কাটলেই মাইনাস নিছি, তাই তো? এখন দেখেন কিভাবে কাজ করে, এখন বুঝতে পারছি? এখন কি করব, ব্যাক স্পেস বা ডিলিট দিলাম, তাই তো? এখন কি হয়েছে, বাট প্রবলেমটা কি হয়েছে দেখেন। এখন আপনার কি এরকম পসিবল যে ড্র্যাগ করে একদম পারফেক্ট ভাবে মিলায় নেওয়া পসিবল হবে? সেই ক্ষেত্রে এখন কি কাজ করবে এটা দেখেন। হ্যাঁ, কিছুই লাগবে না, দেখেন এখন এভাবে কাজ করব আমরা। দেখেন আমরা যদি এই লেয়ার অর্থাৎ নাম্বার লেয়ার 2 শেপ কতটুকু আছে, এতটুকু, আর নিচেটুকু তো ফাঁকা, তাই না? এখন দেখেন আমি আইটা অফ করে দেখাচ্ছি, এটাও অফ করে দিলাম। শেপ কতটুকু, উপরের এইটুকুই শেপ,
আর কি নিচের গুলো ফাঁকা, তাই না? আচ্ছা দেখেন আমি লেয়ার 1 ওপেন করলাম, লেয়ার 1 কতটুকু? এতটুকু, আর বাকিটুকু কি ফাঁকা, তাই তো? আচ্ছা দেখেন এখন লেয়ার 2টা অন করি, লেয়ার 2 এর শেপ কতটুকু? এতটুকুই, তাই না? আর বাকি অংশ কি ফাঁকা, কিছু নাই, তাই না? এখন দেখেন এখানে ট্রিক্সটা কিভাবে কাজে লাগাই। আমি ধরেন আমার তো পারফেক্ট সিলেকশন দরকার, তাই না? এখন আমি কি করব, আমার কাটতে হবে কতটুকু? এতটুকুই, ঠিক কি না? এখন আমি সিলেক্ট করব হচ্ছে এইটা। আমি কি করব, যখন যে লেয়ারে যাব তখন তো সেই লেয়ারেরই কাজ হবে নাকি অন্য লেয়ারের কাজ হবে? যখন যে লেয়ারে থাকবো তখন সেই লেয়ারের কাজ হবে, কথা কি বুঝতেছেন? তাহলে আমি কি করব, এই এই লাইনটা যে লেয়ার আছে সেই লেয়ারে যাব, যে কি করব, এতটুকুকে সিলেক্ট করব, করে কি করব, আবার এই লেয়ারে চলে আসব, কথা কি ক্লিয়ার? কি করব, এই লেয়ারে সিলেক্ট করে এই লেয়ারে চলে আসব, চলে এসে ডিলিট দিব, ডিলিট দিলে কতটুকু ডিলিট হবে, সিলেক্ট করা আছে। কথা কি বুঝেননি? দেখেন এই লেয়ারটা কোথায় আছে, লেয়ার 1 কপি, তাই তো? এখন কি করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আই অফ করে দিই, সিলেক্ট করলাম, করে কি করব, এখন আমি এই উপরের লেয়ারে চলে যাব, তাই তো? এটা কোন লেয়ারে আছে, লেয়ার 2, লেয়ার 2 তে চলে আসলাম। এখন ডিলিট দিলে ডিলিট হবে কতটুকু, উপরের এতটুকুই তো ডিলিট হবে নাকি? কেন হবে বলেন, এতটুকু কেন হবে? লেয়ার 2 এর কারণ লেয়ার 2 এর অংশই তো এতটুকু, তার মানে কি এতটুকু ডিলিট হবে, তাই না? এই দেখেন এখান থেকে কি দিব, ব্যাক স্পেস বা ডিলিট। এখন দেখেন এখন এটাকে যদি অন করে দেই, ডিসিলেক্ট করুন, কি মনে হচ্ছে, একটা এটার উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে গিয়ে বের হয়ে গেছে। জিনিসটা কি বুঝতে পারছি? ক্লিয়ার তো? এখন দেখেন এখন কথা হচ্ছে, এখানে আমি তো মোটা করে দিচ্ছি দেখে 4-5টা লেয়ার, এটা আরেকটু পাতলা করে নিলে এখানে লেয়ার হবে 20-25টা। এখন সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে আপনি এটা কত নাম্বার লেয়ার আছে, এটা কত নাম্বার লেয়ার আছে বুঝবেন কিভাবে? ঠিক আছে, এটাও একটা সমস্যা। এখন দেখেন বুঝি কিভাবে, ধরেন এটা এটা কত নাম্বার লেয়ার আছে, জাস্ট এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে কি আসবে, কি এটার নাম আসছে কি, লেয়ার 1 কপি। ধরেন যে আমি এখন দেখব এটা কত নাম্বার লেয়ার আছে, সবার উপরে যে লেয়ারটা থাকবে সেটাই হচ্ছে ওই লেয়ারের নাম্বার। কথাটা কি বুঝাইতে পারছি? ধরেন এর নিচে আরো 100টা লেয়ার আছে, সবার উপরে যে নামটা থাকবে সেটাই হচ্ছে ওই লেয়ারের নাম্বার, বুঝাইতে পারছি? তাহলে এই লেয়ারের নাম্বার কত, 2। এখান থেকে আমি লেয়ার 2 তে চলে যেতে পারি। যদি এত কিছু করতে অলসতা লাগে তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে কি আছে, অটো সিলেকশন, এটাকে অন করে দিবেন। অন করলে কি হবে, দেখেন এটা যে লেয়ার আছে চলে যাচ্ছে, বুঝতে পারছি? এটা যেখানে আছে চলে গেছে না। অনেক সময় আছে অটো লেয়ারটা বিরক্ত লাগে, কিছু কিছু কাজ আছে অটো লেয়ার অন করতে হয়, কিছু কিছু কাজ আছে অফ করতে হয়, ঠিক আছে? দেখেন এটা কোন লেয়ারে আছে, খুব ইজিলি আমি এগুলোকে বের করে ফেলতে পারতেছি। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন এখন তাহলে কিভাবে কাজ করবো, আবার ব্যাকে যাই। এখন কি তাহলে এটাই তো কপি করে নিব, তাই না? এভাবে কপি করে নিয়ে এখন কি করব, একটা একটা করে কাটবো, তাই তো? এখন দেখেন একটা একটা করে কাটলে কত সময় লাগবে, অনেক সময় লাগবে, তাই না? বাট দেখেন জিনিসটা কি হবে, এটা এটার উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে, উপর দিয়ে নিচ দিয়ে, এভাবেই তো। আবার এটা কি হবে, এটা নিচ দিয়ে যাবে, এটার উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে, এটার উপর দিয়ে যাবে, তাই না? আবার এটা কি করবে, এটার কাজ আর এটার কাজ সেম হবে না? তার মানে কি করব, প্রথম দুইটার কাজ করব, তারপর এগুলোকে কপি করে নামাবো। কথাটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন কি করি, এই দুইটা নিলাম, তাই তো? ফার্স্টে এটার কাজ করি, কি প্রথমটা কি দিব, উপর দিয়ে না নিচ দিয়ে? উপর দিয়ে, তাহলে সেকেন্ডটা যাবে নিচ দিয়ে। কি করলাম, অটো লেয়ার আমার সিলেক্ট অন করা আছে, এখানে চলে গেলাম। কি করব এখন, ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করব কিভাবে, এটাকে
কন্ট্রোল ধরে এই যে এখানে ক্লিক করো, থাম্বনেইলে ক্লিক করলাম, তারপর কি করব, এই লেয়ারে চলে আসবো, দেন ডিলিট দিব বা ব্যাক স্পেস, তারপর ডিসিলেক্ট। আবার কি এটার উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে গেছে, এটার উপর দিয়ে, তার মানে কি এটার উপর দিয়ে যাবে, তাহলে কি এই লেয়ারে যাব, সিলেক্ট লেয়ার, ডিলিট, ডিসিলেক্ট, লেয়ার, সিলেক্ট, তারপর উপরে যাব, ক্লিয়ার। আবার কি করবে এখন, এটার কাজ তো হবে এটার বিপরীত, তাই না? এখানে গেছে উপর দিয়ে, তাহলে এটা কি হবে, নিচ দিয়ে। এখন কি করবে, এটা সিলেক্ট করলাম, এখানে গেলাম, কেটে দিলাম। বুঝতেছি, সহজ। এটা কি, এটা যাবে নিচ দিয়ে, ঠিক আছে। এখন দেখেন এরপরে যে কাজটা লাগবে আমাদের কিছুটা, যখন পার্টিগুলো একটা নিচ দিয়ে যায়, নিচে কি একটু সামান্য কালো হয় না, কালোটা কেন, একটু শ্যাডো পড়ে না, পার্টিগুলো যখন একটা চাটাইগুলো যখন নিচ দিয়ে উপর দিয়ে যায়, এখন সেই কাজটা করব কিভাবে, ধরেন যে এই লেয়ারটা আছে, তাই তো, এখানে আছে কি বার্ন টুল, মানে কি একটু পোড়ার মতো করবে, ঠিক আছে। দেন কি করব, এখানে কিছুটা ঘষে দিব, আবার এইটার লেয়ারে যাব, তারপর কি করবো, এই দুটাকে কপি করব, জাস্ট হয়েছে। বাঁশের বেড়া পারা যাবে, ঠিক তো। এখন কথা হচ্ছে কি, এইটা জাস্ট একটা এক্সাম্পল দেখায় দিলাম, এইটা পারলে হবে না, পারতে হবে কোনটা, এইটা। ঠিক আছে, ওইটা পারলে হবে না, পারতে হবে এইটা, এইটা। ওরে বাবা, কি করছে, ব্যাচের নাম লিখছে, তার মানে কি এটা আপনাদের মতো স্টুডেন্টদেরই করা, ঠিক আছে। এগুলো ডিজাইন করে নিয়ে আসতে হবে এই ধরনের। এখন দেখেন ওইটা কিভাবে করবো, ওটা কি করছে, প্রত্যেকটা পার্ট টু পার্ট সিলেকশন করে তারপর করছে, তাই না? এখন হচ্ছে এটাকে কিভাবে সিলেকশন করবে সেটাকে দেখাচ্ছি, একটা দেখালেই পারবেন। ধরেন যে আপনি এখানে আসবেন, এটাকে নিয়ে আসলেন, তারপর কি করবেন, এখানে সিলেক্ট করবেন, তাই তো। এরপর কি করবেন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এখানে কি করবে, ওভারল্যাপকৃত অংশটুকুই তো থাকবে, তাই না? এখন আপনি এতটুকু দেন, বাকিটুকু চলে গেছে। দেন আপনি চাচ্ছেন এখানে অন্য একটা কালার দিবেন, ধরেন যে আপনি চাচ্ছেন এটা দিবেন, এটা এভাবে দেন, কন্ট্রোল ডি। তারপর ধরেন যে এখানে আবার কালার চেঞ্জ করবেন, আবার এখানে আসেন, আবার কি করতে হবে, এখান থেকে ইন্টারসেক্ট উইথ সিলেকশন নেন, দেন আবার এতটুকু ধরেন, ধরে এখানে আবার কালার চেঞ্জ করেন, ডিসিলেক্ট, আবার এখানে আসি, আবার সিলেক্ট করি, এভাবেই আস্তে আস্তে তো কাজগুলো করা, তাই না? ফুলগুলো এভাবেই করতে হবে, ঠিক আছে। খুব সহজ কাজ, সবাই করে নিয়ে আসবেন। আর সেভ করবেন কিভাবে, সেভ ফর ওয়েব থেকে, এখান থেকে
আর আপনারা অবশ্যই কি মেইন ফাইলটাও সেভ করে রাখবেন যেভাবে পারা যাবে। এটাই হচ্ছে আজকে